তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলুন ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ বুঝে না কভু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে নাকি? সেই কখন থেকে মাহফিলের প্যান্ডেলে বসে আছেন, খাওয়া দাওয়া করেন নাই, এরপরে শীতের রাত্রি কম্বলও নিয়ে আসেন নাই, বিছনাপাতিও নাই, তো খারাপ লাগতেছে নাকি? আর একটু আসতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কারিশমা কতটুকু একটু খেয়াল করে দেখুন। আল্লাহ পাক চাইলে আমাদেরকে অসুস্থ রাখতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? আমি গতকাল রাতে শেরপুরে এসে পৌঁছেছি উমরা থেকে। আল্লাহ পাক চাইলে আজকের মাহফিলে আমাকে নাও নিয়ে আসতে পারতেন। আরো জোরে বলুন ঠিক কিনা? কিন্তু রব্বে করিম আমাদেরকে অসুস্থ রাখেন নাই, সুস্থতার সহিত আজকের এই মাহফিলের প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়ার দরকার আছে না নাই? আছে। সর্বপ্রথম সে রব্বে কাবার দরবারে সকলে আমরা কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, যেই দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজির উসিলায় আমি আপনি যেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি, যেই নবীর জন্যে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত হতে পেরেছি, যেই নবীজির জন্যে জান্নাতের সুসংবাদ পেয়েছি, যেই নবীজির জন্যে চেহারায় সুন্নতি দাড়ি রাখতে পেরেছি, জুব্বা পড়তে পেরেছি, টুপি পড়তে পেরেছি, যেই নবীজির কারণে নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, এক কথায় যার জন্য ইসলাম পেয়েছি, সেই নবীজির উপরে সকলে একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকের এই খুলনা পশ্চিম পাড়া ও কুঠুরাকান্দা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, আমার পার্শ্বে বসা জনাব মোহাম্মদ রুহুল আমিন ভাই, সভাপতি অত্র মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা ফজলুল করিম সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ হযরত আলী সাহেব সহ আমার পূর্বে যারা আলোচনা করেছেন সকলের প্রতি, আমার সামনে উপবিষ্ট যারা রয়েছেন পর্দার অন্তরালে যে মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আমি লম্বা ভূমিকার দিকে যাচ্ছি না, যেহেতু আপনারা অনেক আলোচনা শুনেছেন, আমি সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। জোরে বলুন আল্লাহু আকবার। বাবা তোমরা তো কথা বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার রয়েছো,
তোমাদের মধ্যে যারা মুমিন রয়েছে তাদের জন্য আমি আল্লাহ বলি ইত্তাকুল্লাহ। সর্বপ্রথম নাম্বার তোমাদের জন্য কাজ হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করো। জোরে বলবেন না মারহাবা। আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে বললেন। এবার বলতে পারেন হুজুর ইত্তাকুল্লাহ বলতে আল্লাহ রব্বুল আলামিন যে বললেন আমাকে ভয় করো, এই ভয়টা কেমন হবে জানার দরকার আছে না নাই? তাকওয়া কিভাবে বুঝবেন? আল্লাহ পাক বলে তাকওয়া তখনই বান্দা বুঝবা যখন দেখবা তোমার সর্বহালতে সর্বকাজে মনে করতে পারবা যে আমার একজন মালিক রয়েছে, যেই মালিক আমাকে দেখে, যেই মালিক আমার খবর রাখে। আমি যদি ওজন একটু কম দেই দুনিয়ার কেউ হয়তো দেখবে না, একজন দেখবে। জবান খুলে বলুন তিনি কে? বান্দা যখন মনে মনে খেয়াল করবে রোজা রেখেছি, দুনিয়ার কেউ জানে না, ঘরের মধ্যে গিয়ে যদি একটু পানি খাই তামাম পৃথিবীর কেউ দেখতে পারবে না। একটু যদি পানি পান করি, একটু যদি ফল খাই কেউ দেখবে না। কিন্তু আমার এমন একজন মালিক রয়েছে, আমার এমন একজন খালিক রয়েছে, যেই রব্বে কারীম দেখবে এই চিন্তা করে বান্দা খাবার অ্যাভয়েড করে, খাবার বাদ দিয়ে দেয়। ওই মানুষগুলোর অন্তরই হচ্ছে তাকওয়ায় পরিপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বললেন ওয়ালা তামুতুন্না। আজকে মৃত্যুর অনেক আলোচনা হয়েছে। আল্লাহ পাক বলছেন যখন মৃত্যুবরণ করবা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মনে রাখবা মৃত্যুর পূর্বে তোমার নামটা যেন মুসলমানের খাতায় থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না? একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার নামটা যেন মুসলমানের খাতায় থাকে। এবার বলতে পারেন হুজুর মুসলমানের খাতায় যখন নাম লেখাবো, মুসলমানের খাতায় নাম লেখানোর জন্যে আমি একজন মানুষ, সর্বপ্রথম আমার কি করতে হবে? হুজুর বলবে সর্বপ্রথম আপনাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইমানদার হতে হবে। এবার যদি আপনাদেরকে প্রশ্ন করি, যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে যদি জানতে চাই আপনারা প্রত্যেকেই কি জান্নাতে যেতে চান কি চান না? আরেকটু আস্তে বলেন, চান কি চান না? জান্নাতের আশা কার কার আছে? একটু হাতটা তুলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের আশা প্রত্যেকেরই রয়েছে, কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে এই জান্নাত আমি আল্লাহ কাদের জন্য বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতুম মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে। কারণ হচ্ছে আমি আল্লাহ পাক আমার যেই জান্নাত বানিয়েছি, আমি আল্লাহর জান্নাতের মধ্যে যে যেতে চাই তার জন্য অবশ্যই শর্ত হচ্ছে মুত্তাকি হওয়া। জোরে বলুন কি হওয়া? উইদ্দাত লিল মুত্তাকিন। কারণ হচ্ছে আমি আল্লাহ পাক আমার যেই জান্নাত বানিয়েছি, ওই জান্নাত আমি বানিয়েছি দুনিয়ার জমিনে যেই বান্দাগুলো মুত্তাকি হবে তাদের জন্যই শুধুমাত্র আমার জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন।
মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছি। এবার একটু বলেন তো দেখি, মুত্তাকি কি আমি আপনি হতে পারছি? আন্তাজি কয় না। আচ্ছা, আমরা কি জানি যে আমরা মুত্তাকি কিনা? এ কথা বলে না। আপনারা কি জানেন যে আপনারা মুত্তাকি কি মুত্তাকি না? জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক কোন বান্দা মুত্তাকি আর কোন বান্দা এখনো মুত্তাকি নয়, সম্পূর্ণ বর্ণনা এই সূরার মধ্যেই দিয়ে দিয়েছে। একবার জবান খুলে বলবেন না মারহাবা। কোরআনে কি নাই? এমন কোন জিনিস আল্লাহ পাক ছেড়ে দেন নাই যেই জিনিসটা কোরআনে নাই। কথা বলুন ঠিক কিনা? কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এই কোরআনের মধ্যে আপনি যদি কোরআনটা খুলেন, কোরআনের মধ্যে যদি দুনিয়া তালাশ করেন, দুনিয়ার সায়েন্সগুলো কোরআনের মধ্যে রয়েছে। আপনি যদি ইমানদার হতে চান, মুমিন হওয়ার ক্রাইটেরিয়াগুলো কোরআনের মধ্যে রয়েছে। আপনি বড় সূর্য কিভাবে ঘুরে, চন্দ্র নক্ষত্র কিভাবে হয়, এই সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক বলে দিলেন মুত্তাকি কারা। আসুন এবার একটু মিলিয়ে নেই আমার আপনার মধ্যে কি কি গুণ থাকলে মুত্তাকি হবেন, আর মুত্তাকি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কি কি দিবেন। এই সব কিছু একটু কোরআন থেকে বুঝবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? সকালে বলুন ইনশাআল্লাহ। আসুন, 1 নাম্বার গুণ, জোরে বলুন কয় নাম্বার? 1 নাম্বার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন মুত্তাকি বান্দাদের প্রথম নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। প্রথম নাম্বার গুণ হচ্ছে ইউনফিকুনা, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, গরিব মানুষদের জন্য, এতিমদের জন্য ফিস সাররাই ওয়াদ-দাররা দান করবে। এবার প্রশ্ন হচ্ছে কখন দান করবে? টাকা থাকলেই কি শুধুমাত্র দান করবে কিনা? আর যদি টাকা না থাকে দান করা বাদ দিবে কিনা? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দারে, যখন টাকা থাকবে, যখন তুমি সচ্ছল থাকবা তখনও দান করবা, আর যখন তোমার পকেটের মধ্যে টাকা থাকবে না তখনও দান করবা। এই গুণগুলো যদি থাকে তুমি হচ্ছ প্রথম নাম্বার মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বারের গুণ হচ্ছে ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। কোরআন থেকে তাফসীর করে আপনাদেরকে শোনাচ্ছি। সচ্ছল অথবা অসচ্ছল উভয় ক্ষেত্রে যেই বান্দা আল্লাহর রাস্তায় দান করবে, ওই বান্দা হচ্ছে 1 নাম্বার মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমতে আপনারা তো মনে হয় দান করেন না, নাকি দান করেন? আল্লাহ পাক কবুল করুক। জোরে বলুন আমিন। এরপরে আসুন 2 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস। আর 2 নাম্বারের গুণ হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ। যখন বান্দার রাগ আসবে, ক্রোধ হবে, বান্দা যখন মারাত্মক রাগের মধ্যে থাকবে, দুনিয়ার কোনো কারণবশত শরীরের মধ্যে রক্ত গরম হয়ে যাবে, কারো কথা শুনবে না, ওই সময় যদি বান্দা নিজের রাগটাকে দমন করতে পারে, ওই বান্দাই হচ্ছে আল্লাহর কাছে মুত্তাকি। বলেন মারহাবা। 1 নম্বরের গুণ হচ্ছে সচ্ছল অসচ্ছল যে কোনো অবস্থায় দান করবে। 2 নম্বরের গুণ ওয়াল কাযিমিনাল গায়জ। রাগ যখন আসে, আপনাদের তো আল্লাহর রহমতে কোনো রাগ নাই নাকি? ইয়া আল্লাহ, আপনাদেরও রাগ আছে? রাস্তা দিয়ে যখন মোটর সাইকেল নিয়ে কেউ যায়, আমরা দেখি মোটর সাইকেলের স্পিড যদি একটু বেশি থাকে, যুবক কয় হ্যাঁ
আমার গাড়ির চাইতে জোরে টান দিছে, খারাজকে দেখাইতেছি আমার গাড়ির পাওয়ার কতটুকু। কথা বলুন ঠিক কিনা? জমির আইল যদি 1 চিমটি পরিমাণ একটু ছোট হয়ে যায়, কুড়ালের কোপে দাওয়ের কোপে যদি একটু ছোট হয়, খবর আছে তোর একদিন কি আমার একদিন। আমার জমির আইল কেটেছিস, দুনিয়া থেকে বিদায় করে দিব। আছে না নাই? আজকে সকালের ঘটনা, চরশেরপুর সেনাবাহিনীর এক সদস্য বাড়িতে বেড়াতে এসেছে। আপনারা জানেন তো নাকি? বাড়ির কাছেই ঘটনা। চরশেরপুর, চরসাপমারি সম্ভবত, না চরশেরপুর, এখানেই চরসাপমারি, এখানের ঘটনা। জমির জন্যে, আচ্ছা বলেন তো দেখি, জমি মনে হয় আমি আপনি কবরে নিয়ে যাব নাকি? জমিনের জন্য সেনাবাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা করেছে এমন অনেক কুলাঙ্গার পৃথিবীর জমিনে আছে না নাই? এই যে রাগা শেখ, আপনাদেরকে একটা উদাহরণ দেই। সহিহ বুখারীর বর্ণনা, হযরতে মূসা নবীর ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালামকে তো চিনেন নাকি? আপনাদের বাড়ির আশপাশেই বাড়ি নাকি? হযরতে মূসা আলাইহিস সালাম বড় জালালিয়তের একজন নবী, যার রাগ চলে আসতো অল্প ছোটখাটো ঘটনায়। একদিন বাজার দিয়ে হাঁটতেছে, এমন সময় আজরাইল আলাইহিস সালাম এসেছে। জোরে বলুন কে? আজরাইল। সহিহ বুখারীর বর্ণনা। আজরাইল আলাইহিস সালাম এসে বলে, মানুষ সুরতে এসেছে, আমি যেমন, এই যে আমাদের সভাপতি সাহেব আপনারা যেমন, এমন সুরতে এসে বলে, হে মূসা, আমি হচ্ছি আজরাইল। মূসা নবী কয়, মস্কারি করার জায়গা খুঁজে পাস না। এক থাপ্পড় দিয়েছে, ডান চোখ খুলে এসেছে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম এমন করে থাপ্পড় দিয়েছেন, চোখ খুলে বের হয়েছে। আজরাইল তাড়াতাড়ি আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, হযরতে মূসা নবীকে বলেছিলাম, মূসা রে, আমি হচ্ছে আজরাইল। মূসা নবী কয়ে, মস্কারি করার আর মানুষ খুঁজে পাও না। এমন করে বান্দার যখন রাগ আসে, এই বান্দাগুলো যখন আরেক বান্দাকে মাফ করতে পারবে, ক্ষমা করতে পারবে, ওই সময় ওই বান্দার নামটা আমার আল্লাহ মুত্তাকির বান্দার নামের খাতার মধ্যে লিখে দেয়। এরপরে 3 নাম্বার গুণ, ওয়াল আফিনা আনিন নাস। কোন মানুষ যখন আরেক মানুষের সাথে ভুল করে ফেলে, কোন মানুষ যখন অন্যায় করে ফেলে, কোন ছোট ভাই যখন বেয়াদবি করে ফেলে, ওই বান্দাকে, ওই ছোট ভাইটাকে যখন ক্ষমা করতে পারবেন, এটা হচ্ছে মুত্তাকির 3য় গুণ। আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার সঙ্গে রাগ করছেন নাকি? নাকি আমার বাড়িটা কাছে, ভাতশালার লোক, এই জন্য মনে করেন বক্তাওয়ালারা থাক থুয়ে যাইগা নাকি? এরকম কি? ওয়াল আফিনা আনিন নাস। বান্দার সাথে যখন কেউ অন্যায় করবে, আমার আপনার সাথে মনে হয় অন্যায় হয় না? অন্যায় হয়, অনেক অন্যায় হয়ে যায়, আমরা জানিও না, মানুষের সাথে ভুল করে ফেলি। এই যে বান্দা ভুল করে, অন্যায় করে, এই অন্যায়টাকে যখন ক্ষমা করতে পারবে, এটা হচ্ছে বান্দার 3য় গুণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, গত কয়েকদিন পূর্বে ওই যে নবীজির সঙ্গে স্মৃতি বিজড়িত এলাকা তায়েফ ভূমি, নাম শুনেছেন মনে হয় আপনারা? তায়েফ নাম শুনেছেন? এই তায়েফের জমিনে গেলাম। আমার আপনার কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশাহ নবী সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যেই তায়েফে গিয়েছিলেন, ওই তায়েফের মাটিতে গেলাম। আল্লাহর কসম করে বলি, শুধুমাত্র গাড়ি দিয়ে ৭,৫০০ ফুট পাহাড়ের উপরে উঠতে হয়। জোরে বলুন আল্লাহু আকবার। এত উঁচু পাহাড়। আমার আপনার কামলিওয়ালা নবী
শুধুমাত্র আমার আপনার মতো গুনাহগারদেরকে জান্নাতে নেওয়ার জন্যে, জান্নাতের মালিক বানানোর জন্যে, শরীরের মধ্যে সুন্নতি পোশাক দেওয়ার জন্যে ওই তায়েফের ভূমিতে গিয়েছিলেন। তায়েফের মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিয়েছে। না না না, কোনো মানুষগুলো ইসলামের দাওয়াত গ্রহণ তো করেই নাই, বরং এমন ভাবে পাথরগুলো মেরেছে, এমন ভাবে আঘাতগুলো দিয়েছে, আমার আপনার নবীজির শরীর দেহ মুবারক ফেটে রক্তগুলো পর্যন্ত বের হয়েছে। ইসলামের জন্য কত কষ্ট তিনি করেছেন। তায়েফ থেকে আসার পরে নবীজি নামাজের জন্য দাঁড়িয়েছেন, নামাজের মুসল্লার মধ্যে রয়েছেন, শরীরের মধ্যে দাগগুলো দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো, যেই তায়েফবাসী আমার বন্ধুকে কষ্ট দিয়েছে, যে তায়েফবাসী আমার বন্ধুর দেহ থেকে রক্তগুলো বের করেছে, ওই তায়েফবাসীদেরকে আমি আল্লাহ আমার দুনিয়ার মধ্যে রাখতে চাই না। জোরে বলুন আল্লাহু আকবার। তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। নবীজির দরবারে বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ গো, আমার মাবুদ আমাকে পাঠিয়েছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যে, মানুষদেরকে হেদায়েতের পথে নেওয়ার জন্যে, জাহান্নামীদেরকে জান্নাতের মধ্যে নেওয়ার জন্যে। আজকে যদি আমি তাদের জন্য এমন দোয়া করে দেই, তাহলে কোন মানুষগুলো জান্নাতে যাবে? জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি শত আঘাত থাকার পরেও ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এটাই হচ্ছে মুত্তাকির তৃতীয় গুণ। জোরে বলবেন না আল্লাহু আকবার। আপনাদের মনে আছে তো 1 নম্বর গুণ কি? ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। টাকা থাকুক আর না থাকুক, জোরে বলুন কি করবেন? আরে আসতে বলেন কি করবেন? দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে বান্দাকে রাগ যখন আসবে, রাগটাকে দমন করবে, ক্রোধটাকে সংবরণ করবে। আর তৃতীয় গুণ হচ্ছে মানুষদেরকে ক্ষমা করে দিবে। চতুর্থ নাম্বার গুণ আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। চতুর্থ নাম্বার গুণ হচ্ছে বান্দা যখন অশ্লীল কাজের মধ্যে ঢুকে যাবে, অশ্লীলতার ভিতরে থাকবে, অথবা বান্দা যখন নিজের উপরে জুলুম করবে, ওই বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন কাকে স্মরণ করবে? আল্লাহকে। অশ্লীলতা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? সমাজে মনে হয় গান বাজনা নাই, বিয়ে শাদীর মধ্যে বক্স মনে হয় বাজে না। জোরে বলেন বাজে কি বাজে না? বাজে। এই যে অশ্লীলতাগুলো রয়েছে, বান্দার যখন মনে পড়বে, আহা আল্লাহ অশ্লীল কাজের মধ্যে প্রবেশ করে ফেলেছি, আর জীবনেও কখনো যাব না, অথবা নিজের উপরে জুলুম করেছি, আর কখনো জুলুম করব না, আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে লুটিয়ে পড়বে, ওই বান্দাই হচ্ছে মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, লম্বা আলোচনার মধ্যে যাচ্ছি না, আর অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব। এমন ইতিহাসের মধ্যে অসংখ্য ঘটনাগুলো পাওয়া যায়। মানুষগুলো যখন, সাহাবারা যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছিল, সাহাবারা যখন নিজেদের উপরে কোনো জুলুম করেছে, অসংখ্য ইতিহাস রয়েছে। এখনো পর্যন্ত মদিনায় গেলে দেখবেন হযরতে দাহিয়াতুল কালবি নামে একটা খুঁটি রয়েছে। হযরতে দাহিয়াতুল কালবি নবীর দরবারে আসার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাগুলো শুনেছি, আপনার বিভিন্ন বাণী শুনেছি, আপনার বৈশিষ্ট্যগুলো শুনেছি। এই সব কিছু শোনার পরে, কোরআনের কথা শোনার পরে, ইমানের কথা শোনার পরে, আমি দাহিয়াতুল কালবির মনে ধরেছি আমি ইসলাম গ্রহণ করতে চাই।
আমি মুসলমান হতে চাই, জাহান্নামী থেকে জান্নাতি হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়িয়ে জান্নাতি শিবিরের মধ্যে আমাকে গ্রহণ করে নেয়। নবীজি ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কালবির, মুসলমান যদি হতে হয় প্রথম নাম্বার বড় সুন্দর করে গোসল করে আসো। দাহিয়াতুল কালবি গোসল করলেন, নবীজির দরবারে এসে এবার নবী পড়াতে লাগলেন, পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীজি পড়িয়ে দিলেন কালিমা। দাহিয়াতুল কালবি মুসলমান হয়ে গেল। এবার নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, জীবনে বড় গুনাহ করেছি, বড় অন্যায়গুলো করেছি, আমি অনেক শিরকি কাজের মধ্যে লিপ্ত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আমার সমস্ত শিরকি কাজ, বেদাতি কাজ যা কিছু রয়েছে, এই সব কিছু কি আমার আল্লাহ মাফ করবে কি করবেন না? নবীজি ডাক দেয়া বলে, দাহিয়াতুল কালবির, অবশ্যই অবশ্যই কেউ যখন এক আল্লাহর উপরে বিশ্বাস করে, আমি নবীকে যখন শেষ নবী হিসেবে মানে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনের গুনাহ আর সামনে যত গুনাহ করবে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা যদি হয়ে যায়, আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। একবার চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গুনাহ তো মাফ হবে, আমি দাহিয়াতুল কালবির মনে হয় আমার একটা গুনাহ মনে হয় আল্লাহ পাক কোনোদিনই মাফ করবে না। জোরে বলুন, কয়টা গুনাহ? কষ্ট হচ্ছে আপনাদের? হযরত দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, সব গুনাহ মাফ হবে, কিন্তু আমার মনে হয় আমি দাহিয়াতুল কালবির একটা গুনাহ আল্লাহর দরবারে কোনোদিন মাফ হবে না। নবীজি ডাক দিয়ে বলে, এর দাহিয়াতুল কালবি, এমন কি গুনাহ তুমি করেছো যেই গুনাহ আল্লাহর দরবারে মাফ হবে না? আমার আল্লাহ তো বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। না না না, পৃথিবীর জমিনে তোমাদের গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার রহমত আমার বান্দার গুনার চাইতেও বেশি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবিকে বললেন, বলো দেখি, এমন কি জুলুম, এমন কি গুনাহ তোমার নিজের উপরে তুমি করেছো যার জন্য আল্লাহ তোমাকে মাফ করবে না? হযরত দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শিরকি গুনাহ মাফ করবে, সব গুনাহ মাফ করবে, কিন্তু আমি এমন এক গুনার কাজ করেছি যেই গুনাহ আমার চিন্তা করলেও আমার নিজের কাছে ছোট হয়ে যায়। আমার গুনাহ হচ্ছে, আমার একটা ছোট কন্যা শিশু ছিল। আমি দাহিয়াতুল কালবি ব্যবসায়ী ছিলাম, ব্যবসায়ী কাজের জন্য সিরিয়ার জমিনে চলে গিয়েছি। আমার স্ত্রী ছিল গর্ভবতী, আশা ছিল একটা পুত্র সন্তান হবে। জোরে বলুন, কি সন্তান? পুত্র সন্তান হবে। আমি সফরে চলে গেলাম ব্যবসা করে। 1 বছর পরে যখন ব্যবসা থেকে ফিরছি, আসার পরে আমার বাড়িতে ঢোকার পূর্বেই শুনলাম আমার নাকি একটা কন্যা সন্তান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম আমার একটি কন্যা সন্তান হয়েছে। রাস্তার মধ্যে শোনার সঙ্গে সঙ্গে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখি স্ত্রী আমার মেয়েটাকে বড় সুন্দর করে সাজিয়েছে। মেয়েটা দেখতে এত সুন্দর, তামাম জাজিরাতুল আরবের মধ্যে এত সুন্দর কোনো নারী
এত সুন্দর কোনো কন্যা আমার চোখের মধ্যে আমি দেখি নাই। মেয়েটাকে দেখে তার নাম রাখলাম জামিলা। জোরে বলুন কি নাম? মেয়েটার নাম রেখেছি জামিলা। এত সুন্দর দেখার পরে আমার অন্তরের মধ্যে মেয়ের জন্য মায়া হয়ে গেল। তামাম জাজিরাতুল আরবের মধ্যে আমার মেয়েটাকেই সবচাইতে সুন্দর মেয়ে মনে হলো। মেয়ে সন্তানের প্রতি আমাদের কত মহাব্বত, কথা বলুন ঠিক কিনা? আমার একটি কন্যা সন্তান আছে, আপনাদেরও যাদের সন্তান আছে তারা জানে তাদের সন্তানের জন্য তাদের মহাব্বত কতটুকু, জবান খুলে বলুন ঠিক কিনা? আজকে আমাদের মা বাবা অন্ধকার কবরের মধ্যে গুলি। আমি আপনি যেমন আমার সন্তানদের জন্য কষ্ট করি, আমার বাবা মা আমাদের জন্যও একইভাবে কষ্ট করত। এই মেয়েটা বড় সুন্দর খেলে, একবার চিন্তা করে মেয়েকে কি করব, আরেকবার চিন্তা করে না এত ফুটফুটে সুন্দর একটা সন্তান, তাকে কিছুই করব না। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত দাহিয়াতুল কালবি বেশ কয়েকদিন তার এলাকার মধ্যে তিনি থাকলেন, মেয়েকে নিয়ে থাকবে নিয়ত করে ফেললেন। একটা সময় এমন আসলো, এলাকার মানুষগুলো, সমাজের মানুষগুলো তাকে এমন কটূক্তি দেওয়া শুরু করলো, দাহিয়াতুল কালবির অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা শুরু করে দিল। না না না, মেয়ে সন্তান রাখা যাবে না। মেয়ে সন্তান যদি থাকে, এই মেয়ে সন্তান হবে তার জন্য কুভাগ্যের অধিকারী। দাহিয়াতুল কালবির উপরে আযাব নেমে আসবে, পৃথিবীর বিভিন্ন গজবগুলো নেমে আসবে। কন্যা সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে রাখা যাবে না, নিয়ত করে ফেললেন। স্ত্রীকে বললেন, স্ত্রী রে, আমার কন্যা জামিলাকে বড় সুন্দর করে সাজিয়ে দাও, তাকে নিয়ে বেড়াতে যাব, ঘুরতে যাব। আমার স্ত্রী জামিলাকে সাজিয়ে দিলেন। ঘর থেকে তাকে বেড়ানোর জন্য বের করে নিয়ে দূর পাহাড়ের মধ্যে চলে গেলাম। মেয়েকে নিয়ে, মেয়েকে দাঁড় করিয়ে একটা গর্ত খোঁড়া শুরু করলাম। আমি যখন গর্ত খুঁড়ি, গর্তের ধুলা বাড়িগুলো আমার দাড়ির মধ্যে লাগে। আর জামিলা দৌড় দিয়ে এসে বলে, বাবা বাবা, তোমার দাড়ির মধ্যে মাটি লেগেছে। জামিলা আমার দাড়ির মধ্যে হাত দিয়ে দাড়িটা পরিষ্কার করে দেয় আর বলে, বাবা তোমার বড় কষ্ট হচ্ছে, কেন গর্ত খুঁড়ো? আমি জামিলাকে বললাম, জামিলা রে, গর্ত কেন খুঁড়ি একটু পরেই তুমি জামিলা বুঝে যাবে। জোরে বলবেন না আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি গর্ত খুঁড়ে ফেললেন। এবার মেয়েকে ডাক দিয়ে বলে, এরে জামিলা, আসো আসো, দেখো গর্তের ভিতরে কি যেন দেখা যায়। জামিলা দৌড় দিয়ে আসলো। আমি দাহিয়াতুল কালবি পিছন থেকে একটা ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে আমার ফুটফুটে মেয়েটাকে ফেলে দিলাম। মেয়ে গর্তের মধ্যে পড়ে হাউমাউ করে কাঁদে আর বলে, বাবা গর্তের মধ্যে আমার বড় কষ্ট হয়, উপরে উঠাও। কত বড় একটা গর্ত, অন্ধকার একটা গর্ত, কিছুই দেখা যায় না। দাহিয়াতুল কালবি বলে, আজকে কোনোভাবেই তোকে বের করা যাবে না। আমি এই জন্য তোকে গর্তের মধ্যে রেখেছি, যেন জ্যান্ত কবর দিয়ে তোকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হযরত দাহিয়াতুল কালবি ঘটনা বলে আর চোখের পানি ফেলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আমি যখন পিছন দিকে ফিরেছি আমার মেয়ের কণ্ঠটা আমি শুনেছি। আমার মেয়ে মাটি চাপার মধ্যেও বাবা বাবা বলে ডেকেছে। আমি কত পাষণ্ড বাবা, মেয়েকে মাটি চাপা দিয়েছি, কিন্তু মেয়ের দিকে ভ্রুক্ষেপ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যেই বলেছি আমার সমস্ত গুনাহ হয়তো আল্লাহ মাফ করবে, কিন্তু এই গুনাহ আমার আল্লাহর দরবারে হয়তো ক্ষমা হবে না। দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে কান্দে। এত কান্নাকাটি হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু করেছেন। আমার নবী হযরত দাহিয়াতুল কালবির কান্না দেখে তামাম সাহাবারা অবাক হয়ে যেত। একবার বলবেন না মারহাবা। এত পরিমাণ কান্নাকাটি করতেন। আল্লাহ পাক ওটাই বলছেন, বান্দা
আও যালামু আনফুসাহুম, যখন নিজের উপরে কোনো জুলুম করবা, অন্যায় করবা, অত্যাচার করবা, যখন আমি আল্লাহর স্মরণ হয়ে যাবে, স্মরণ হতে দেরি হবে, আমি আল্লাহর কথা স্মরণ করে তওবা করতে দেরি হবে না। একবার বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তওবা করার মতো তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক পরে বলে দিলেন, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, বান্দা আসমানের নিচে জমিনের উপরে এমন কে রয়েছে তোমার গুনাহগুলো মাফ করবে? একমাত্র যদি কেউ মাফ করতে পারে, জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ। এই জন্য তওবা করতে হবে। যেই বান্দা তওবা করে ওই বান্দা হচ্ছে মুত্তাকি। এই গুণগুলো যেই বান্দার মধ্যে পাওয়া যায় ওই বান্দাগুলো হচ্ছে মুত্তাকি, জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই কাতারে মনে হয় নামাজিরা আছে, কথা বলেন। এই কাতারের ভিতরে কি আল্লাহ পাক যে বললেন, এই কাতারের ভিতরে কোনো হাজী সাহেবের নাম দিছে? কথা বলে না। আমি তো ওয়াজ করলাম, কোরআনের বাইরে তো আর বলি নাই নাকি? তো আল্লাহ পাক কোন হাজী সাহেবের নাম নিছে নাকি? কোন নামাজি, কোন রোজাদার, কোন যাকাত দানকারী না। কারণ কি? যুবক ভাই, সূক্ষ্ম একটা বিষয় বুঝে আলোচনা আজকের মতো শেষ করে দিই। রাত অনেক গভীর, 12টা হয়ে গিয়েছে, আবার ফজরও ধরতে হবে। আমি এমনিতে অনেক দূর থেকে এসেছি, আল্লাহ পাক অনেক দূর থেকে নিয়ে এসেছে আপনাদের মাঝে, সরাসরি মদিনাতুল মুনাওয়ারা থেকে নবীজি রওজার পাশে সালাম দিয়ে আপনাদের জন্য দোয়া করে, বাংলাদেশের জন্য দোয়া করে আল্লাহ পাক এইখানে এনেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মদিনায় যাইতে মন চায় কি চায় না? আর একটু আসতে বলেন, মন চায় কি চায় না? এমন কেউ নাই যার অন্তরের ভিতরে আল্লাহ পাকের বাইতুল্লাহর মোহাব্বত নাই। কথা বলুন ঠিক কিনা? এই যে বাইতুল্লাহ ঘর, ছোট্ট করে বলে দিই, আপনাদেরকে জানিয়ে দিই, বাইতুল্লাহ ঘরটা আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন বানাও। জোরে বলুন, কাকে? আরে কথা বলে না, কষ্ট হচ্ছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর একটা ঘর আছে, আমি চাই ওইটার ভিতরে মানুষ আসবে, মানুষ থাকবে, রুকু করবে, সিজদা করবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এমন একটি ঘর তুমি বানাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। যাওয়ার পরে দেখে এই ঘর তো দূরের কথা, শুধু পাহাড় ছাড়া আর কিছুই দেখা যায় না, চতুর্দিকে পাহাড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঘর কেমনে বানাই, কিছুই তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘর বানাতে বলেছি, এই ঘর বানানোর দায়িত্ব তুমি ইব্রাহিমের নয়, এই ঘর বানানোর দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা মেঘমালা পাঠিয়ে দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম রে, মেঘের যতটুকু পাশ হবে, লম্বা যতটুকু হবে, এই সীমানা ধরে তুমি একটা করে পিলার গাঁথবা, আর এই পিলারের স্থানগুলোই হবে আমি আল্লাহর বাইতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পিলার গাঁথবে। ওই সময় কোনো সিমেন্ট ছিল না, মিস্ত্রিও ছিল না, যুগালিও ছিল না। ছিল কি? কথা বলেন, ছিল কি? ওই সময় কি ইট গেথে কিভাবে ঘর বানাতে হয় মানুষ জানতো? আরে কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি ঘর বানাতে বললা, কিভাবে বানাই, কেমনে সিমেন্ট গুলাতে হয়, কেমনে ইট গাঁথতে হয়, আমি তো কিছুই জানি না। আল্লাহ বললেন, ইব্রাহিম, দায়িত্ব তোমার, সম্পাদনা করার কাজ আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম নবীকে বললেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, একটা ইটের উপরে আরে একটা ইট রাখবা, তোমার ইট রাখতে দেরি হবে, আমি আল্লাহ গাঁথতে দেরি হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ইটের উপরে ইট থাকে, এমন করে
এবার যখন বিশাল উপরে ইট উঠে গেল, আর উপরে ওঠা যায় না, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ এবার উপরে কেমনে উঠব? উপরে তো ওঠার মতো কোনো ব্যবস্থা তুমি আল্লাহ করো নাই, আর আমি ইব্রাহিম নবীও তো এত উঁচা নয়। আল্লাহ বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার প্রযুক্তি কোনো কমতি নাই, আমি আল্লাহর কোনো প্রযুক্তি কমতি নাই। ওই যে পাথর দেখা যায়, মাকাম ইব্রাহিমের পাথরের মধ্যে পা দুইটা রাখো, তুমি ইব্রাহিমের পা রাখার সঙ্গে সঙ্গে অটোমেটিক লিফট হয়ে তুমি ইব্রাহিমকে উপরে উঠিয়ে নিবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ ঘর বানিয়ে ফেললেন। এবার বানানোর পরে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তোমার ঘর বানালাম, কেমন হয়েছে জানি না, যেমনই হোক আমি ইব্রাহিম ঘর বানিয়েছি, এই ঘরটাকে তুমি আল্লাহ কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কবুল করলেন। এবার ইব্রাহিম নবী আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মাবুদ এত সুন্দর ঘর, এত সুন্দর কেরামতি করে বানালাম, আমি জানি না কার জন্যে বানালাম। ওগো রব্বে কারীম, একটু দেখতে চাই কাদের জন্য এই ঘর। আল্লাহ বললেন, না না না, বড় স্পেশাল মানুষদের জন্য এই ঘর, তুমি ইব্রাহিম তাদের দেখতে পাবে না। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমাকে যদি নাও দেখা দেন, তাদেরকে দেখবো না, কিন্তু তাদের একটু আওয়াজ শোনার মতো তৌফিক আমি ইব্রাহিমকে একটু দান করে দেন। আল্লাহু আকবার বলেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আওয়াজ শোনানোর জন্য আল্লাহ পাক আমি আপনার মতো গুনাহগার যারা রয়েছে তাদেরকে ডাক দিয়েছিলেন। ওই ডাকের আওয়াজে যেই বান্দাগুলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল, আজও পর্যন্ত আমার আল্লাহ তাদেরকে ওই ঘরের কাছে নিয়ে যায় লাব্বাইক বলার জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি অধম, হয়তো এটার মধ্যে শামিল ছিলাম, গিয়েছি, আল্লাহ পাকের ঘর দেখলাম, মদিনা মুনাওয়ারা দেখলাম। যুবক ভাইরা, আপনারা মনে করেন ইসলাম এত সহজে এসেছে, আমরা জানিও না এই ইসলাম কিভাবে এসেছে। এই ইসলাম বাংলার জমিনে যেইভাবে এসেছে, যত কষ্টে এসেছে, অসংখ্য সাহাবায়ে কেরাম আল্লাহর ওলিদের রক্ত ঘাম এই ইসলামের সঙ্গে লেগে রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজও পর্যন্ত ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাইদেরকে ইসরায়েল নামক ওই কুলাঙ্গারের দলেরা মারছে। লেবাননের জমিনে আমার মুসলমান ভাইদেরকে আঘাত করা হচ্ছে। বর্তমান সিরিয়ার জমিনে আঘাত করা হচ্ছে। আল্লাহর কসম করে বলি, মুসলমানদের দিকে যে আঙ্গুল উঠবে, আল্লাহ পাক ওই আঙ্গুল দুমড়ে মুচড়ে ফেলবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক প্রত্যেক মুসলমানের জান ও মাল হেফাজত করুক, বলুন আমিন। আমার যুবক ভাই, আলোচনার শেষ দিকে চলে এসেছি। এবার আসুন, মুত্তাকির গুণগুলো তো আপনারা বুঝেছেন। তো প্রথম নাম্বার গুণ একটু মিলিয়ে নেন, সারাংশ বলে শেষ করে দিচ্ছি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যেই বান্দা প্রকাশ্যে অপ্রকাশ্যে সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে, ওই বান্দা মুত্তাকির প্রথম নাম্বার গুণ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগটাকে যে রাখতে পারবে, দমন করতে পারবে, ওই বান্দা হচ্ছে মুত্তাকি। তৃতীয় নাম্বার, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে যদি ক্ষমা করতে পারেন, মানুষদেরকে যদি মাফ করে দিতে পারেন, তাহলে আপনি মুত্তাকি। চতুর্থ নাম্বার, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন কোনো অশ্লীল কাজ করবেন, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে জুলুম করবেন, আল্লাহর কাছে মাফ চাবেন। চতুর্থ নাম্বার গুণ। এই গুণগুলো কোনো বান্দার মধ্যে যখন আসবে, আল্লাহ পাক কি দিবে জানার দরকার আছে না নাই? আরে জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আছে। আসুন শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দারে, কোন বান্দার মধ্যে
মুত্তাকি হওয়ার গুণগুলো যখন আসবে ওই বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন স্পেশাল একটা জায়গা দিব, এমন স্পেশাল একটা জায়গা দিব। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন কেমন জায়গা শুনে নেন। আল্লাহ পাক বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াত ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোন বান্দা যখন মুত্তাকি হয়ে যায় আমি আল্লাহ পাক প্রথম নাম্বার যে পুরস্কার বান্দাকে দান করি ওইটা হলো উলাইকা জাযাউহুম মাগফিরা, আমি বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বারে সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আর দ্বিতীয় নাম্বার আবার আল্লাহ পাক বললেন ওয়া জান্নাতুন, আমি আল্লাহ বান্দাকে এমন একটা জান্নাত দিয়ে দেই মিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ নহর সমূহ প্রবাহিত করেছি। এবার আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ জান্নাত তো দিবেন, কয় দিনের জন্য দিবেন? আপনার এই বান্দাগুলো 10 দিন থাকবে না 20 দিন থাকবে না 50 দিন থাকবে নাকি 1 বছর থাকবে, 100 বছর থাকবে নাকি 1000 বছর থাকবে? আল্লাহ ডাক দিয়ে বলে খালিদিনা ফিহা, 1 দিন 2 দিন নয়, আমি আল্লাহ চিরজীবন তাদের জন্য ওই জান্নাত দিয়ে দিলাম। ওই জান্নাতের মধ্যে চিরজীবন থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন। এবার আল্লাহ বললেন সৎ আমলকারীদের জন্য কতই না চমৎকার আমি আল্লাহর এই প্রতিদান। সুবহানাল্লাহ বলে ওই যে বলেছিলাম নামাজির কথা নাই, রোজাদারের কথা নাই, হাজির কথা নাই, কিন্তু আল্লাহ পাক পরে অ্যাড করে দিয়েছে বান্দা আয়াত পরে বলবা নামাজি হওয়ার দরকার নাই, দান করলেই চলবে, রোজাদার হওয়ার দরকার নাই, রাত আটকালেই চলবে, নাকি কোন অপশন আল্লাহ বাদ রাখে নাই। আল্লাহ ক্লিয়ার করে দিলেন প্রতিদান যদি পেতে চাও সৎ কাজ করতে হবে। জোরে বলবেন না মারহাবা। তার মানে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার, হজের দরকার। কেউ যদি বলে এইগুলোর দরকার নাই তারে মনে হয় তাবারক দিবেন, নাকি? তাবারক তো দিবেনই, আস্তে একটা ডান্ডা। জোরে বলেন কি ডান্ডা মুবারক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। একবার জবান খুলে বলুন আমিন।